মুসিবতে পড়ছেন, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুই জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বুঝবেন, বেতন হচ্ছে না, সমস্যা, ফ্যাক্টরিতে সমস্যা হচ্ছে, আপনার বেতন হচ্ছে না, অভাবগ্রস্ত হয়ে পড়েছেন। আল্লাহ বলেন দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাইবা। এক নম্বর হলো ইস্তাগীনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বেক্সিমকোতে সমস্যা হলো, বেক্সিমকোতে যখন সমস্যা হলো, কারা কারা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছেন? সবাই নামাজ পড়ে চাইছেন তো? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ তাহলে এমন আছে যারা নামাজ পড়েও মালিকের কাছে চায়, ঠিক না? চাইতে হবে, মাধ্যম কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আবার আমার সবার কাছে দাবি থাকবে যে বেতনের প্রয়োজন হলো, চাকরির সমস্যা, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়ে হাত উঠায় আবার মালিকের কাছে বলবো, মালিক এটার দরকার, এটার প্রয়োজন। 2 রাকাতে যদি না হয় আরো 2 রাকাত পড়বো, এই 2 রাকাতেও না হইলে আরো 2 রাকাত পড়বো। আল্লাহ কয়বার ফিরাইয়া দিবে? বলেন, আল্লাহ তাআলা কয়বার ফিরাইয়া দিবে? 1 বার, 2 বার, 3 বার, পরে বলবে না রে বান্দা যখন বারবারই চায়, যা আমি দিয়ে দিলাম। নাকি আল্লাহ ফিরাইয়া দিছে কাউকে? বলেন, কাউকে ফিরাইয়া দিছে? যদি ফিরাইয়া দিয়ে থাকে, মনে করবেন আপনার সমস্যার কারণে, আপনাদের ইখলাসের ঘাটতি ছিল, তার ইখলাসের ঘাটতির কারণে ফিরিয়ে দিয়েছে। বাকি আমার মালিক এমন না যে কাউকে ফিরাইয়া দেয়। কি বলেন, কাউকে ফিরাইয়া দেয় না। আর আপনাদের কাছেও যদি কেউ আসে, আপনারাও ফিরিয়ে দিতে পারবেন না। কে বলেছেন? আল্লাহ। আমরা বালা মুসিবত দূর করার জন্য গান বাজনায় টাকা দিই, অমুক করি, তমুক করি, এইভাবে বালা মুসিবত দূর হয় না। হাদিসের মধ্যে রাসূল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। এবার বলেন, আমাদের কাছে বিপদ আসবে, মুসিবত আসবে, এখন বালা মুসিবতকে দূর করার জন্য আমরা পদ্ধতি ব্যবহার করব, সাদাকা। পদ্ধতি ব্যবহার করব কি? সবাই রাজি আছেন তো? কারা কারা পদ্ধতি সাদাকা ব্যবহার করবেন? সবাই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সাদাকাকে মাধ্যম বানাবো ইনশাআল্লাহ। কেন? কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত করেছি সূরা লাইলের, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান আতা, কেউ যদি দান করে। এবার বলেন, দান কোথায় করবে? আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে কেউ যদি খরচ করে, আল্লাহর রাস্তার মধ্যে কেউ যদি দান করে, 1 নম্বর দানের গুণ যদি থাকে, 2 নম্বর ওয়াত্তাকা, এবং মুত্তাকির গুণ যদি থাকে, গুনাহ থেকে বিরত থাকার গুণ থাকে, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে থাকে। 2 ওয়াসাদ্দাকা বিল হুসনা, সৎকর্মগুলোকে সত্যায়ন করে, সৎ বিষয়গুলোকে সত্যায়ন করে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার জন্য জান্নাত সহজ করে দেন আল্লাহ। কয়টা গুণ? 3টা। 1 নম্বর ফাম্মা মান আতা, 1 নম্বর হলো দান করার গুণ। আমাদের ভিতরেও দান করার গুণ থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরামের সামনে 1 নম্বর কথা পেশ করলেন, ও আমার সাহাবীরা, আজকে 3টা গুণ যার ভিতরে থাকবে, এই ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। একটা গুণ জিজ্ঞেস করতে শুরু করলেন। 1 নম্বর গুণ জিজ্ঞেস করলেন, আজকের দিনে কে রোজা রেখেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি রোজা রাখছি।
দ্বিতীয় নম্বর গুণের কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের দিনে ইয়াদাতুল মারিজ, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো, এমন কে? ওই ব্যক্তি দাঁড়াইছে, কয় আমি। তৃতীয় নম্বর আরেকজন ব্যক্তি দাঁড়াইলো, আরেকজন ব্যক্তিও দাঁড়াইলো না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার হাত উঠাইলেন, হাত উঠাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি। তৃতীয় নম্বর জিজ্ঞেস করলেন, আজকের দিনে সদকা করেছো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রোজার কথাও জিজ্ঞেস করলাম আবু বকর, আমি আবার ইয়াদাতুল মারিজের কথাও জিজ্ঞেস করলাম আবু বকর, আমি আবার তাকে সাদকার কথাও জিজ্ঞেস করলাম আমি আবু বকর। আবারও আবু বকর আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত। অন্য হাদিসের মধ্যে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাতে যেতে থাকবেন, জান্নাতের 8টা দরজা আবু বকরের জন্য খুলে যাবে। জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আবু বকরকে আহলান সাহলান জানানো হবে যে আবু বকর, আপনি আমার দরজায় ঢুকেন। অমুক জান্নাতের আরেক দরজা বলবে, আবু বকর, আপনি আমার দরজায় ঢুকেন। আরেকজন ডাকবে, আবু বকর, আপনি আমার দরজায় ঢুকেন। এভাবে সবাই ডাকতে থাকবে, আহলান সাহলান বলতে থাকবে। কারণটা কি? কারণটা হলো আবু বকর যেই পরিমাণ কোরবানি দিয়েছে, দুনিয়ার জগতের আর কেউ এই পরিমাণ কোরবানি দেয় নাই। আবু বকর যেই পরিমাণ কোরবানি দিয়েছে, ইসলাম গ্রহণ করেছে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে কাফের মুশরিক বেঈমানরা জানতে পারলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু বকরের উপর প্রহার করেছে, মারধর করেছে, মারতে মারতে এমন অবস্থা করেছে আবু বকরের চেহারা আর কোনো চিনা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির মানুষ যখন জানতে পারলেন, আবু বকরকে আনার জন্য গেলেন, আর বললেন, আবু বকর আমাদের ধর্ম ত্যাগ করেছে, কি হয়েছে? আবু বকরকে যারা হত্যা করতে চেয়েছিল, আবু বকরের যারা এই হাল করেছে, একটাকেও ছাড়বো না। এই কথা যখন বলল, তো তারা চলে নিয়ে গেছে। একবার আবু বকর বেহুশ, একবারে পড়ে আছেন। বেহুশ অবস্থায় হঠাৎ করে যখন একটু হুঁশ আসলো, আসার পরে জিজ্ঞেস করেন, আমার রসুলের কি অবস্থা, আমার রসুলের কি হাল হয়েছে? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল প্রেমী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেন, আবু বকর চুল পরিমাণ এদিক সেদিক করতেন না। এক যুদ্ধের ঘটনা, তাবুকের যুদ্ধের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবু বকর আসছেন, সবাই আসছে। আসার পরে আল্লাহ রসুল বললেন, যুদ্ধের ময়দানে কিছু মালের প্রয়োজন, তাহলে তোমরা মাল নিয়ে আসো। সব সাহাবায়ে কেরাম চলে গেলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, মাল নিয়ে আসলেন। এই পরিমাণ মাল আনলেন, মসজিদ ভর্তি হয়ে, বাহির বারান্দাও ভর্তি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল আনলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শেষ সময় মাল আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন যে, ওসমান, তুমি কি নিয়ে এসেছো আর কি বাসায় রেখে এসেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালের 1/4 নিয়ে এসেছি, মানে 25 ভাগ নিয়ে আসছি, বাকি 75 ভাগ রয়েছে। এরপরে ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কি নিয়ে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালের অর্ধেক নিয়ে আসছি, মানে 50 ভাগ নিয়ে আসছি। 100 মধ্যে 50 আমি নিয়ে আসছি, আর 50 রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে ছোট একটা পুটলি নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা আছে তা আমি নিয়ে আসছি। রেখে আসছো কি? আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা। আবু বকর এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন,
লাস্ট পর্যন্ত এমন অবস্থা হয়েছে আল্লাহ আর তার রসুলের ভালোবাসা রেখে সব কিছু নিয়ে আসছিলেন। আমরা তো সাহাবিওয়ালা ইমান চাই, ইমানের স্পৃহা, আমরা ইমানওয়ালা হতে চাই। আবু বকরের নজরানা দেখেন, আবু বকরের নজরানা দেখেন। এখন যদি আপনাদের কাছে চাওয়া হয় যে বেতন নাই, অমুক নাই, তমুক নাই, বড় সমস্যায় আছি, যদি এখন চাওয়া হয় তখন বলবেন দিতে পারবো না। আরে এখন কি আর কালেকশন হবে, এই হবে সেই হবে। জবাব দেখেন আবু বকরের কি জবাব দিয়েছে, দানের হালত তাদের কেমন ছিল। হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়েছেন, ওনার মন চাইছে যে উনি ডালিম খাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার স্বামী, আপনি যদি আমাকে ডালিমের একটা ব্যবস্থা করতেন ফায়দা হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পকেটে হাত দিলেন। পকেটে হাত দেওয়ার পরে দেখেন টাকা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ফাতেমা, আমার পকেটে তো টাকা নাই, কেমনে আনবো? একটা চাদর দিলেন, যেটা বিক্রি করে পরে একটা ডালিম আনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে বিক্রি করলেন। বিক্রি করার পরে অনেক ঘুরে একটা ডালিম কিনলেন। ডালিম কিনে নিয়ে আসতেছেন, এমন সময় এক সাহাবী রূপ ধারণ করে, পোশাক পরিধান করে, সাদা পোশাক পরিহিত ব্যক্তি বলল, ভাই আমি অসুস্থ মানুষ, আমার একটা ডালিমের প্রয়োজন, আমার মন চাইতেছে আমি ডালিম খাবো, তুমি যদি তোমার ডালিমটা দিতা। কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ বলেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি সওয়াল করে, কেউ যদি তোমাদের কাছে চায়, ধমক দিও না, ফিরাইয়া দিও না, যতটুকু সম্ভব হয় দিবা। যদি থাকার পরেও নাও দেও, তাহলে মনে রাখবা এইটাই তোমার জন্য কুফল হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যেমন ঘটনা আসছে, বেহেশতি জবরের মধ্যে এক ঘটনা লিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গোশত ছিল। এক ভিক্ষুক আসছে, গোশত চাইছে। রসুল অনেক পছন্দ করেন। গোশত চাওয়ার পরে গোশত দেয় নাই, বলছে রসুল তো, বিবি মনে করেছে রসুল তো অনেক গোশত পছন্দ করেন। পরবর্তীতে গোশত আনার জন্য রসুল পাঠাইছে, গিয়া দেখে পাথর হয়ে গেছে। গিয়া দেখে কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। ওই যে ওয়াম্মাস সাইলা ফালা তানহার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আমার বিবি একটা অনেক অসুস্থ মানুষ, বেচারি, একটা ডালিমের কথা বলছে, আমি একটা ডালিম অনেক কষ্ট করে কিনে নিয়ে আসছি, আবার তুমি প্রতিমধ্যে বাধা দিলা। এটাকে দুই ভাগ করছে। দুই ভাগ করার পর অর্ধেকটা দিছে আর অর্ধেকটা রাখছে। এই ব্যক্তি অর্ধেকটা খাইছে। খাওয়ার পরে বলে, ও আলী, আমি তোমার এই ডালিম খাওয়ার পরে, অর্ধেকটা খাওয়ার পরে অর্ধেকটা সুস্থ হয়ে গেছি, তুমি যদি আমাকে বাকি অংশটুকু দাও, তাহলে আমার কেমন জানি মনে হয় আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাব কোন দিকে? এক তো আল্লাহ বলছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ তো বলছেন এদেরকে ধমক দেওয়া যাবে না, ফিরাইয়াও দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওইটাও দিয়ে দিলেন। এবার ঘরের মধ্যে আসতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো। আলী রাদিয়াল্লাহু তাআলা সংকোচ করতেছেন। আরে বিবি টাকাও ব্যবস্থাও করে দিল, একটা ডালিম আনার জন্য বলল, আমি আইনাও এটা রাখতে পারলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বুঝতে পারতেছেন। বললেন, আপনি কি আনেন নাই? ডালিম কি আমার জন্য আনেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, আর কিছুই বলার ভাষা খুঁজে পান না। এরপরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল,
যে ফাতেমা, আমি ডালিম ঠিকই কিনছিলাম, কিন্তু রাস্তায় একজন ব্যক্তি সায়েল আসছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, সায়েলকে কখনো ধমক দেওয়া যাবে না, ফিরাইয়া দেওয়া যাবে না। ও ফাতেমা, আমার কাছে তো ডালিম ছিল, ওই ব্যক্তির চাহা তো ডালিম, আমি ডালিমটা ওকে দান করে দিয়েছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ও আমার স্বামী, আপনি যে এমন কাজটা করেছেন এইটাই তো আমার পছন্দ।